মহারাজ, সবাই কত খুশি হয়ে তোমার আগমনী শুভেচ্ছা জানাবো বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আর তুমি এসে এভাবে কথা বলতে পারছো তোমার পিতামশাইয়ের সাথে? তুমি কি জানো, তুমি রাজ্যে ছিলে না বলে তোমায় নিয়ে তোমার পিতামশাই কতটা চিন্তিত হয়ে পড়েছিল। থাক রানী, বাদ দাও। রাজপুত্রকে আর কিছুই বলার দরকার নেই। আমাদের আহ, রাজপুত্র, তুমি কেন এই পাখিটাকে তোমার তলোয়ারের আঘাতে দুটুকরো করে ফেলছো না? সরাও, সরাও এটাকে। আহ, সোনা পাখি, তুই সরে আয়। তাতে করে মনে হচ্ছে এইবার আমি আমার কাজে সফল হবই। এইবার আর চারুলতাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। কেন না পিসিমা, আমি তোমার ভাইজি বলে কথা। তুমি যেমন হেমরাজ্যের রাজামশাইকে ঘায়েল করেছো, আমিও তোমার ভাইজি রাজকন্যা জেসমিন। না না জয়া, তুমি আর মীরা কাজটা একদম ঠিক করনি। তোমরা এরপর থেকে আমাকে না বলে বাড়ির বাইরে আর কোথাও যাবে না। বিশ্বাস করো বাবা, আমরা বাড়ির বাইরে দূরে কোথাও যাইনি। বিশ্বাস করবো তোমাদেরকে? বিশ্বাস নামের এই বস্তুটি তো তোমাদের সাথে খাপ খায় না মীরা। তুমি আর তোমার মা যে কাজ করেছো, তারপরেও তোমাদের কি করে বিশ্বাস করি বলো তো? আমি জানি আমরা ভুল করেছি, আর সেই ভুলটা তো আমরা শুধরেও নিয়েছি। তারপরও কেন এত কথা শোনাচ্ছো বলো তো? এইটুকুতেই বলছো? এইটুকুতেই আমি তোমাদের কথা শোনাচ্ছি? না না জয়া, এটা তো খুব কমই তোমাদের জন্য। আমায় আগে জবাব দাও, কোথায় কি কাজে গিয়েছিলে তোমরা? এই জবাব না পেয়ে আমি তোমাদের ছাড়ছি না দুজনকে। তখনই চারুলতা লালুকে নিয়ে বাড়িতে ঢোকে। ও মা চারুলতা, এসেছিস? আয় মা, আয় আয়, বাড়িতে আয়। ও বাবা, তোমার মেয়ে চারুলতাও বাড়ির বাইরে ছিল নাকি? তা তোমার মেয়েকে তো এভাবে জেরা করছো না, যেভাবে আমাদেরকে জেরা করতে শুরু করেছো তুমি। শোনো জয়া, আমার মেয়ে চারুলতা এমন কোনো কাজ করে না যে যাতে করে ওকে জেরা করতে হবে। তোমাকে যে কথা বললাম সেটার জবাব দাও আগে। বললাম যে আমি আর মীরা আমাদের দরকারি কাজে একটু বাইরে গিয়েছিলাম। আর তোমার সবসময় কেন মনে হয় যে চারুলতার বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করছি? কেন, আমাদের কি আর কোনো কাজ থাকতে পারে না নাকি? তোমার তো তোমার মেয়ে চারুলতাকে ছাড়া আর কোনো কাজই নেই, আর কোনো কিছুতে মনও নেই। তোমার ব্যবসা বাণিজ্য সবকিছু লাটে উঠিয়ে বসে আসো। বলি এভাবে চললে কিন্তু দিন পার হবে না গো। একটা মেয়ের বিয়ে দিতেছেও ভেঙে দিলে, এখন কিন্তু দুটো মেয়েকে তোমাকে বিয়ে দিতে হবে। চল মীরা, চল আমরা ঘরে যাই, তোর বাপের যা ইচ্ছে তাই করুক। এরপর জয়া আর মীরা ঘরে চলে যায়। কি হলো রাজপুত্র, তুমি ওই রাজকন্যার সাথে কোনো কথাই যে বললে না? ওই রাজকন্যার সাথে তুমি কথা না বলে তোমার কক্ষে চলে এলে যে? ওই রাজকন্যাকে বুঝি তোমার পছন্দ হয়নি? জানিস তো সোনা পাখি, ওই রাজকন্যাকে দেখে আমার শরীরের ভিতরে অস্বস্তি হচ্ছিল। ওই রাজকন্যাকে আমার মোটেও পছন্দ হয়নি। ও একটা বাজে রাজকন্যা। কেন রাজপুত্র, তুমি ওই রাজকন্যাকে কেন বাজে বলছো? তুমি কি ওই রাজকন্যাকে আগে থেকেই চিনতে নাকি গো? নাকি ওই রাজকন্যার সাথে আজই তোমার প্রথম পরিচয় হয়েছে? হ্যাঁ হ্যাঁ সোনা পাখি, ওই রাজকন্যার সাথে আমার আজই প্রথম পরিচয়। কিন্তু ওই রাজকন্যার স্বভাব চরিত্র আমার অনেক আগেই দেখা হয়ে গেছে। তাই তার সম্পর্কে আমি ভালো মতোই জানি। সে মধুপুর রাজ্যের রাজকন্যা। আমি মধুপুর রাজ্যে থাকতেই তাকে দেখেছিলাম। ও মা, তাই? তুমি তো এই কথা আমায় আগে বলনি রাজপুত্র, যে মধুপুর রাজ্যের রাজকন্যাকে তুমি দেখেছিলে মধুপুর রাজ্যেই থাকতে। তা কোথায় দেখেছিলে গো তাকে? সে কথা আর কি বলবো সোনা পাখি, সে কথা মনে করতেই আমার রাগের শরীরটা জ্বলে উঠছে। জানিস সোনা পাখি, এই রাজকন্যা চারুলতার সাথে কি খারাপ ব্যবহার করেছে। শুধুমাত্র তার রথের সাথে চারুলতার সামান্য একটু ছোঁয়া লেগেছিল বলে সে চারুলতাকে দিয়ে তার পুরো রথ পরিষ্কার করে নিয়েছিল। কি বলছো কি রাজপুত্র? এই
বাজে মতলব? না না রাজকন্যা জেসমিন, তুমি ভুল ভাবছো। রাজপুত্র অরুণের কোনো বাজে মতলব নেই। তুমি বুঝতে পারছো না পিসিমা? রাজপুত্র এতদিন রাজ্যের বাইরে ছিল, সে নিশ্চয়ই এখানে ওখানে ঘুরে বেরিয়েছে। তার চোখে হয়তো অনেক সুন্দরী রমণীও লেগে আছে, আর তাই তো সে আমার দিকে ফিরেও তাকালো না। সে নিশ্চয়ই আমাকে বিয়ে করতেও অস্বীকার করবে। তুমি দেখে নিও সেটা। না না, তোমায় বিয়ে করতে অস্বীকার করতে পারেই না রাজপুত্র। তাছাড়া সে তার পিতার কথা ফেলতেই পারবে না। রাজামশাই যখন তোমার সাথে রাজপুত্রের বিয়ে ঠিক করেছেন, তবে তোমাদের বিয়েটা পাকাপাকি হচ্ছে, এটা তুমি ধরে নাও। চুপ করো তো পিসিমা। রাজপুত্রের বদমেজাজি স্বভাবটা আমি দেখে নিয়েছি। সে তার নিজের পিতার সাথেও ভালো করে কথা পর্যন্ত বলে না। এমন বদমেজাজি রাজপুত্রের বাজে মতলবের শিকার আবার আমাকে না হতে হয়। দেখা গেল সে তার পিতামশাইয়ের কথা মতো আমাকে বিয়ে করতে রাজিও হলো, শেষে গিয়ে অন্য কিছু করে বসলো। না না জেসমিন, মধুপুর রাজ্যের রাজকন্যা হয়ে তোমার মুখে এমন কথা কিন্তু মানায় না। তুমি সামনে থাকতে তোমায় ছেড়ে রাজপুত্র অন্য কিছু ভাবতেই বা কেন যাবে? তুমি কি তোমার মায়ায় তাকে ফেলতে পারবে না? কেন না পিসিমা? আমি তোমার ভাইজি বলে কথা। তুমি যেমন হেমরাজ্যের রাজামশাইকে ঘায়েল করেছো, আমিও তোমার ভাইজি রাজকন্যা জেসমিন। আমি ওই হেমরাজ্যের একমাত্র রাজপুত্র অরুণকে আমার মায়ায় যে করে হোক ঘায়েল করেই ছাড়বো। তাহলে আর এখানে দাঁড়িয়ে থেকো না, যাও রাজপুত্রের আশেপাশে থাকার চেষ্টা করো সব সময়। কি রে মা, তুই একেবারে নদী থেকে স্নান করে এসেছিস মনে হচ্ছে। তুই তো একেবারে ভিজে আসিস দেখছি। হ্যাঁ বাবা, লালুকে স্নান করাতে নদীতে গিয়েছিলাম। ওকে স্নান করতে গিয়ে অর্ধেকটা ভিজে গিয়েছিলাম, তাই ভাবলাম একবারে নদী থেকে স্নানটা সেরে আসি। তা বেশ বেশ ভালো করেছিস। যা যা ঘরে যা, ভেজা কাপড় বদলে আয়। আচ্ছা বাবা, ঠিক আছে। আর শোন মা, তুই কি রাজপুত্রকে দেখতে পেলি? সে এখন কোথায় আছে? আর তোকে যে বলেছিলাম রাজপুত্রের জন্য একটু খাবার নিয়ে যেতে, তুই কি রাজপুত্রের জন্য খাবার নিয়ে গিয়েছিলিস? আহারে, না জানি বেচারাটা সারা দিন কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে, কি না কি খাচ্ছে। শোন মা, যে কটা দিন রাজপুত্র আমাদের এখানে আসে, তার ভালো মন্দ সব কিছু দেখাটাই কিন্তু তোর আর আমার দায়িত্ব, বুঝেছিস তো? বাবা, আমি কাপড়টা বদলে আসি বরং। ভেজা কাপড়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তো আমার জ্বর আসতে পারে, তাই না? এ কথা বলে চারুলতা তার ঘরে চলে যায়। কি হলো? চারুলতা মা মনে হলো রাজপুত্রের কথাটা এড়িয়ে যেতে চাইলো। আমি নদীতে ডুব দিয়ে আমার মন থেকে রাজপুত্র বা আমার পুরনো সব কথা ভুলে যেতে চাইছি। আর বাবা বাবা আবারও আমার সামনে রাজপুত্রের কথা তুললো। বাবা যতই রাজপুত্রের কথা জিজ্ঞাসা করুক না কেন, আমি রাজপুত্রের কোনো কথাতেই কান দেব না। সত্যি সত্যি আমি সবটা ভুলে যেতে চাই, সবটা। ওই নেগা কান্নাওয়ালা মীরা আর তার মাকে আমি যে কথা দিয়ে বশ করেছি, তাতে করে মনে হচ্ছে এইবার আমি আমার কাজে সফল হবই। এইবার আর চারুলতাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। আমি ওই চারুলতাকে ওর বাড়ি থেকে তুলে নিয়ে একেবারে আমার দাসী বাজারে নিয়ে চলে যাব। তারপর ওখানে গিয়ে ওকে আমি বিয়ে করব। সারা জীবন অনেক মেয়ে মানুষ দেখেছি, তবে ওই চারুলতার সৌন্দর্যের সাথে কেউ টেক্কা দিতে পারবে না। তাই ওকে আমার বউ হিসেবে চাই। বাবা রাজেশ, তোর আমি হাতেও ধরি পায়েও পড়ি, তুই ওই চারুলতার আশা ছেড়ে দে বাবা। ওই চারুলতার পিছে পিছে আর ঘুরিস না তো। ওই চারুলতার সে 1000 গুণ সুন্দরী মেয়ে আমি তোর জন্য এনে দেব, তোর সাথেও বিয়ে দেব। তবুও ওই চারুলতার আশা ছেড়ে দে বাবা। এটা আমার এই গ্রামে থাকা না থাকার ব্যাপার হয়ে যাবে শেষ পর্যন্ত। তুমি আবার এসেছো, আবার আমার এসব কথা বলছো তুমি? আমি তোমায় বলছি না, চারুলতার ব্যাপারে তোমার কাছ থেকে আমি কোনো পরামর্শ চাই না।
তোমরাই চারুলতার সাথে আমার বিয়ে ঠিক করেছিলে, কিন্তু সে বিয়ে তোমরা দিতে পারোনি। এখন আমি সব বুঝে নেব। আর শোনো বাবা, এই গায়ের মোড়ল তুমি ছিলে, তুমিই থাকবে। এটা থেকে কেউ তোমাকে হটাতে গেলে আমি দেখে নেব ব্যাপারটা। কিরে মুখপুরি, তুই এভাবে ভ্যাভ্যা করে কাঁদছিস কেন? সেই আমার ঘর থেকে তোর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি আমি। কি হলো কি তোর আবার? কাঁদবো না কি করব? আমার তো কাদারই কপাল। যার ঘরে সৎ মায়ের মতো একটা মা থাকে তার তো কান্না করতেই হবে, তাই না? সৎ মায়ের মতো সৎ মা মানে? আমাকে তুই তোর সৎ মা বলছিস? আমি তো তোর নিজের মা। তাহলে আমাকে তুই সৎ মা বলছিস কেন? আমি তো ওই চারুলতার সৎ মা। না না, আমার বিশ্বাস হয় না তুমি আমার নিজের মা। আমার তো মনে হয় ওই চারুলতাই তোমার আপন মেয়ে, আমি তোমার সৎ মেয়ে। তা নয়তো তুমি কি পারতে আমার বিয়েখানা ভেঙে ওই চারুলতার সাথে রাজেশ বাবুর বিয়ে দেওয়ার মতলব করতে? হাই হাই আমার পোড়া কপাল! এই বোকা মেয়েটাকে আমি কি করে বোঝাই ওর ভালোর জন্য এসব করছি আমি। আরে মুখপুরি, ওই রাজেশ বাবু একটা খারাপ লোক। ওর সাথে বিয়ে হলে তুই সুখী হতে পারবি না। তোকে বিয়ে করে তারপর কোথায় না কোথায় নিয়ে বেঁচে দিত যখন, তারপর বুঝতি মজা। শুনলি না তোর বাবা কি বললো? সেজন্যই তো তোর বাবা চারুলতার সাথে ওই রাজেশ বাবুর বিয়েটা ভেঙে দিল। তোর বাবা তো চারুলতাকে খুব ভালোবাসে, তাই সে তার মেয়ের জন্য যেটা করতে চাইবে সেটাই সঠিক বলে বুঝতে হবে। বুঝেছিস তো এবার? তাহলে তাহলে বাবা যখন চারুলতার সাথে রাজেশের বিয়েটা ভেঙে দিল, তুমি কেন জোর করে তাহলে ওদের বিয়েটা দিতে চাইছো মা? আরে বাবা, যেন এই বিয়েটা দিয়ে চারুলতাকে আমাদের জীবন থেকে তাড়াতে পারি। বুঝতে পেরেছিস তো? তখনই চারুলতা সেখানে চলে আসে। মা, মা, ও মা, মা। এ কি চারু, তুই তুই এখানে? ওই রাজকন্যার উপরে তোমার আরো বেশি রাগ হয়েছে। তোমার চারুলতাকে ওই রাজকন্যা কষ্ট দিয়েছে বলে, তাই না রাজপুত্র? আমি বুঝেছি চারুলতাকে কেউ কষ্ট দিলে তোমার একদম ভালো লাগে না, তাই না বলো? তখনই রাজকন্যা জেসমিন সেখানে চলে আসে। রাজপুত্র, আমি তোমাকে পুরো প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। কেন কেন আমায় খুঁজছো তুমি? কি দরকার আমার কাছে? না না, তেমন কিছু না। এই তোমার সাথে একটু গল্প করব বলেই এলাম আর কি। শয়তানের নাম নিতে না নিতে শয়তান এসে হাজির হয়েছে। বাড়ি এলেন আমার মহারানী, সে কিনা রাজপুত্রের সাথে গল্প করবে। ছি! আহ সোনা পাখি, চুপ কর বলছি। এ কি রাজপুত্র, তুমি এভাবে কার সাথে কথা বলছো? ও মা, এটা তো দেখতে পাচ্ছি একটা পাখি। আহ, সরাও রাজপুত্র এটাকে। আমি এসব পশু পাখিকে একদম পছন্দ করি না। কি? আমাকে সরাতে বলছে? আর আমাকে সে পছন্দ করে না? বাজে রাজকন্যা একটা। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এরপর সোনা পাখি রাজকন্যা জেসমিনের মাথার উপর উঠে লাফালাফি করতে থাকে আর রাজকন্যাকে বিরক্ত করতে থাকে। আর রাজকন্যা জেসমিন অনেক বিরক্ত হতে থাকে। আহ রাজপুত্র, তুমি কেন এই পাখিটাকে তোমার তলোয়ারের আঘাতে দুটুকরো করে ফেলছো না? সরাও সরাও এটাকে। আহ সোনা পাখি, তুই সরে আয় বলছি। আর শোনো রাজকন্যা, তুমি দ্বিতীয়বার কখনো এই পাখিকে নিয়ে কিছু বলবে না। ও সামান্য এক পাখি নয়, ও আমার বন্ধু। কি রে চারু, তুই এভাবে না বলে কয়ে হুট করে চলে এলি যে? কি বলতে এসেছিস তুই? আমি না বলে হুট
করে কোথায় এলাম মা? আমি তো তোমায় ডাকতে ডাকতে এই ঘরে ঢুকলাম। তোমরাই তো আমাকে দেখে কেমন জানি ভয় পেয়ে গেলে। তোমরা কি আমার গোপনে কিছু কথা বলছিলে মা? কি এমন কথা বলছিলে যে আমাকে দেখে এমন ভয় পেয়ে গেলে? ইয়ে মানে কই কই আমরা তোকে দেখে ভয় পেয়ে গেলাম মানে? হ্যাঁ, ভয় পেয়েই তো গেলে। এই তো এখনো তুমি তুতলিয়ে তুতলিয়ে কথা বলছো। মা, আমায় নিয়ে কি এমন কথা বলছিলে যে আমি আসতে এভাবে চুপ হয়ে গেলে? বাবা চারু, তোর তো বেশ বলি ফুটেছে রে। তুই এখন মায়ের মুখে মুখে কথা বলছিস। মা আমায় নিয়ে এমন কি কথা বলেছিল? তা তোর এত সাহস বেড়ে গেল কি করে? মোড়ল বাড়ির বউ হবি বলে বেশ পাকনা গজিয়েছে না তোর? এখন সেই বিয়েটাও তো ভেঙে গেছে, তাও তো দেখি তোর কথার দাম শেষ হয়নি। মীরা তো ঠিকই বলেছে, তুই আমার মুখে মুখে কথা বলার সাহস রাখিস কি করে? বেশ অনেকদিন আমার হাতের মার খাওয়া হয় না তো, তাই তোর এত সাহস বেড়েছে, তাই না রে? না না মা, তোমার তোমার মায়ের কথা কি করে ভুলে যায় বলো তো? ছোটবেলা থেকে যে জিনিসের সাথে খুব বেশি করে আমার পরিচয়, এখনই চাইলে যে তুমি আমায় মারতে পারো সেটাও আমি জানি মা। তবু আমি যেটা দেখলাম সেটাই বললাম। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।